আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ। বাঁকুড়া টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। বাঁকুড়া টিভি ইউটিউব চ্যানেলের চিফ এডিটর দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে তুলে ধরছি একটি পশ্চিমবাংলার অত্যন্ত মর্মান্তিক ব্রেকিং নিউজ। বিয়ের আগে হবু স্বামীর সঙ্গে ঘুরতে বেরিয়েছিল তরুণী, কিন্তু বাড়ি ফেরা হলো না তার। রাস্তায় তাকে ফোন করে আত্মসমর্পণ করল কলোনি এলাকার বাসিন্দা এক যুবক। তবে কেন ওই খুনের ঘটনা, সে বিষয়টি এখনও স্পষ্ট নয়। পরিবার সূত্রে খবর, মাস দেড়েক আগে তাদের বিয়ে ঠিক হয়েছিল। খুব শীঘ্রই বিয়েও ছিল তাদের। তারা স্ত্রীকে নিয়ে ঘুরতে বেড়ানোর আবদার করে শ্বশুর বাড়িতে। এদিন ঘুরতেও বেরিয়েছিল তারা। হঠাৎ করেই ওই যুবক তোবড়া থানায় আত্মসমর্পণ করে। পরে পুলিশকে খুনের বিষয়টি জানালে পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে। এই ঘটনাকে ঘিরে এলাকা জুড়ে উত্তেজনা তৈরি হয়। খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সেখানে একটি বাড়িতেও ভাঙচুরের চেষ্টা চালানো হয় বলে অভিযোগ। কেন খুন, সে বিষয়টি এখনও স্পষ্ট নয়। তবে এই ঘটনায় রাত থেকে এলাকায় থমথমে রয়েছে। বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। সকাল হতে না হতেই লক্ষ্মীপুর রাজ্য সড়ক অবরোধ করে টায়ার চালিয়ে বিক্ষোভ দেখান মেয়ের পরিবারের লোকজন। এই খবর দেখতে থাকুন একমাত্র প্রতিবাদী চ্যানেল বাঁকুড়া টিভির পর্দায়। দিদি, কি হয়েছে? আমার মেয়েটা আমার গদিতে থাকেছিল। ওকে আমি দেখলাম আমার কাছ থেকে, আবার মোবাইলে মেসেজ আসছিল না কি আসছিল সেটা তো আমি ঘুমিয়ে পড়েছি। পরে দেখছি আমার মেয়ে পেশাব বলতে গেল, তারপরে আমি ফের ঘুমিয়ে পড়ে গেছি। আমার মেয়েকে নিয়ে চলে গেছে। মেয়ের জন্য টাকা দিয়েছি 3 লাখ 7 লাখ টাকা পাবে। ও বলছে আরো 7 লাখ টাকা কিসের? মানে বিয়ের জন্য? বিয়ের ডেট করেছিল। ও ডেট করেছে 19 তারিখে আমার মেয়ের বিয়ে। ওর সাথে সুলতানের সাথে 7 লাখ টাকা কম দিয়েছিল। মেরুন করেছে সবকিছু, এই যে ডেট ফের সবকিছু মেরুন। আর যে মেরুনটা ওর বড় দিদি। বলছি বিয়ে কি 19 থেকে ঠিক হয়েছিল? হ্যাঁ 19 তারিখে। বিয়ে যাবত 7 লাখ টাকা দাবি করছিল। কত টাকা দিয়েছিল? 3 লাখ টাকা দিয়েছি। ওর বড় বোন এইটা সবকিছু করছে। আমি এটা ডিসাইড নেছি, আমি সবকিছু করব। মেয়ে কবে থেকে নিখোঁজ ছিল? মেয়ে 6 তারিখ না 7 তারিখে 7 তারিখে হয়েছিল তো কুরবানি। 7 তারিখের রাতে আবার মেয়েটা নাই। তারপর কি পাইলেন? কখন খবর পাইলেন? খবর পেয়েছি ওকে ধমকি মেরে টেরে। তারপরে রাত্রি বেলা আমি অনেক দূর খিচে টুচে জল পুকুর সবাই সবটাই খুঁজছে। আমার ভাই দাওয়ার খবর পেলেন কখন? খবর পেল রাত্রি 8। কোন দিন? কালকে পেয়েছে। আমি বলতে পারবো। সুলতান তো সারেন্ডার করেছে। সুলতান সারেন্ডার করছে। তো সুলতানকেও মেরে দিতে হবে। মোর মেয়ের সাথে একসাথে ওর 2 জনকার জানাজাত হবে। আমি এইটাই চাই, আমার কোনো দাবি নাই গে। মোর বিয়ে ঠিক হওয়ার পর আপনার মেয়েকে নিয়ে গেল এবং মেরে ফেললো কি উমার বংশ বাছিল কিনি মি কেঙ্কে কহিম। আচ্ছা, তারা কি একে অপরকে আগে থেকে জানতো? ও তো ওর সাথে ওকে বিছানা থেকে উঠিয়ে নিয়েছে, বলছিল কি কি চাইছেন এখন আপনারা? এখন চাচ্ছি আমি মজিবরকে সাজা, মজিবরের স্ত্রী মেরুনকে সাজা। মজিবরটাকে? মজিবর ওর ভগ্নিপত। ওর বাড়িতেই সব কিছু হয়েছে। ওর বাড়ির প্রত্যেকটা ক্রিমিনিয়ার কেউ যে ওর ভাইটাই ওর সালাটালাকে গোটলাকে ওখানে বলায় বাড়িতে উঠালিছে। মজিবর আমার গ্রামের, ওর ভগ্নিপত হবে।
মজিবর সব কিছু জানে, মজিবরকে ধরেন। কি নাম আপনার নাম কি? আমার নাম জোসনারা বেগম। আপনি মেয়ের মা? আমার মেয়ের মা, আমি মেয়ের মা। আমার মেয়ের নাম নার্গিস পারভিন। ঠিক আছে। কি কত বয়স হবে আপনার মেয়ে? মেয়েটার 20 বছর বয়স হবে। নাম মুজিবর মেরুন, ওর বাবার নাম করে গিয়াসত সুলতান, আর মেরেছে মুজামিল। 5 ভাই মেরুন। এটা মরানা হয়েছিল, কোথায় হয়েছিল? মোর হয়নি মেয়েটা, 2 লাখ টাকা মোর হয়নি, খালি টাকা দিয়ে যাচ্ছি। মেয়েটার বাড়ি চত্রাগড়। লক্ষ্মীপুর জোটাগড়। হ্যাঁ, লক্ষ্মীপুর চত্রাগড়। এখন কি দাবি করছেন? এখন দাবি করছি আমি ফাঁসির ওয়ার্ডে খাই। আমার নাম হাসিবুল, আমি হাসিবুল। প্রায় 1.5 মাস আগে ওর যেন কলেজ থেকে আসছিল, ও সোন ভাই হয়, এক সোন ভাই হয়, তো বলছে বাইকে চলো নিয়ে যাব। এবারে যদি ওইখানে অনেক কিছু হয়েছে, ওগুলো পরে বাধা হয়েছে, তারপরে যদি এখানে গিয়েছে আমরা, মেয়ের বোন বলেছে যে আমি দায় নিচ্ছি, দানের বাদ করো, আমি বিয়ে দিব। 7 লাখ টাকা বাদ করে 3 লাখ টাকা আমরা ক্যাশ দিলাম। বকরিদের একদিন আগে ক্যাশ দিয়েছে 3 লাখ টাকা। 4 লাখ টাকা বাকি আছে, বলছে আরো ক্যাশ দিতে হবে। আমি তাতেও রাজি আছি। কোথায় বিয়ের হয়েছিল, সম্বন্ধ হয়েছিল? কলোনি যোগীবিটা, জায়গাটার নাম যোগীবিটা। ছেলের বাবার নাম গিয়াসত আলম। ছেলের নামটা কি যেন? সুলতান আলী। ছেলের ভাইয়ের নাম হলো মুজামিল আলী। ওর জিজুর নাম হলো এখানে মোহাম্মদ মুজিবর আলী। তার বোনের নাম হলো মেহরুন্নেসা। এরা সবাই মিলে 5 জন মিলে মারেছে। এটা আমাকে খবর মিলেছে, 5 জন মারেছে। ফাঁসি করে কাটাকাটি করে মেরেছে, এগুলো কাটে দিয়েছে। পরশু রাত্রে কল করেছিল, আমরাকে কাউকে বলে যায়নি, বলেছে তোর বাবা আমাদের এখানে মানে না, আমার বাড়িতেও মানে না, খিজিবি আলাদের উপর মানেই না, আমরা বাইরে নিয়ে চলে যাব, ওইদিকে কোর্ট মিস করে থাকবো, এই হিসাবে বুলাইছিল। তারপরে মেয়েকে যখন এখানে রাস্তায় উঠেছে, মুখ চিপে নিয়ে গিয়েছে। অনেক লোক বললো যে আওয়াজ হয়েছিল, কোন বলতে পারি না। আমার বোন হবে, আমার বোন, ওর বয়স 19-20 এরকমই হবে। এখনো বিয়ে হয়েছে কি না? বিয়ে হয়নি, বিয়ে ফিক্স ফাইনাল করেছিলাম 19 তারিখে, বিয়ের ডেট ছিল। পুলিশ প্রশাসন কই নিয়েছে না, কলোনি যোগীবিটা নিয়ে গিয়েছিল, ওইদিকে মেরে ফেলেছে। এখানে ও ছেলেটার নাম হলো সুলতান আলী, ওর বোন ছিল, ওর জিজু ছিল। এখানে এই 3 জন মিলে নিয়ে গেছে। ওইদিকে ওর বাবা, ওর ভাই এসে 3 জন মেরেছে। প্রায় পরশু দিনকে হইলো এই ঘটনা। আমরা কাল রাতকে 11 বাজে জানলাম। কাল রাতে পুলিশ প্রশাসন কোনো অ্যাকশন নেয়নি, এখনো আসেনি পুলিশ। ওখানে রিপোর্ট লেখাতে গিয়েছিলাম, চপড়ায় ওখানে রিপোর্ট লেখাতে গিয়েছিলাম, যে মার্ডার করেছে ওর নামে কেস করতে গিয়েছিলাম। বলছে 2 বার ফেল হয়ে গেছে, 2 বার ফেল হয়ে গেছে, কি গোলমাল হয়ে যাচ্ছে এসে এরকমই বললি কেস নিচ্ছে। আমার নাম জসিম আক্তার। এখন কি চাইছেন প্রশাসনের কাছে? আমি ওদেরকে ফাঁসির অর্ডার চাই, 5 জনকে ফাঁসির অর্ডার চাই। 5 জনকে দায় করা হয়েছে আসামিদের নামে? আজ দায় করেছি, এখনো ধরা হয়নি। বসছিল ফোন কইছে কটা মারে দিল রে মজিবর, এটা মারাত্মক ভুল করে দিল, ডেঞ্জারাস করে দিল, তুই আউট হয়ে যা,
মানে মারার পরে আবার ফোন করে ফোন কইছে ও তুকে আউট হয়ে যা ওর পর মজিবর ঘর আসিল না মজিবর আটলে চলে গেল ওর বেচানি মেরুন জয়রুল ছেলেটা মুখ কাপড়া বাঁধছে বদরুল ও ইয়া মাহাদুল মুখত কাপড়া বাঁধে মেরুন আটকলে ওইনে আমরা লাই ছুটানো সব ধরা পানি পাবার পর চলে গেল আলা উমরা খরচে বলে আমরা তো মার্ডারকে দিছি কেসটা নরমাল করবা পারমনি শালা উমরা কি করে ঘর ওগিন ধরাই দিলে ওগিন ধরা দিয়ে ভিডিও করছে জয়রুল ভিডিও করা হয় না ছয় দিলে তোমার নাম কি সলেনেসা মেয়েটার নাম কি নার্গিস বেগম বয়স কত হবে বয়স কত 20 বিয়ে হয়নি না টাকা দিয়ে দিছি 19 তারিখে মহরবা চাইছে 6 তারিখে টাকা দিছি 19 তারিখে 6 তারিখে টাকা দিছি 19 তারিখে মহরবা চাইছে তাহলে কি টাকা পয়সা লেনদেনের জন্য এরকম হয়েছে না মেয়েটা ইচ্ছা করে মারা দিছে লেনদেন হয়ে গেছে সব কিছু টাকা দেওয়া হয়েছে 3 লাখ টাকা 3 লাখ টাকা ইচ্ছা করে মারা দিলে মেয়েটার ছেলেটার ভগিনপত মজিবর ওর বইন ময়রুন সবার ফাঁসি চাই জয়নুল তুমি না ও তোর কিবা কথা জয়নুল এরা এখন মেয়েটাকে মারলো কেন মেয়েটাকে মারলো কেন নিকনে ওই দিয়ে আমরা জবাব চাই কিভাবে মারলো কে মারলো মজিবর মারলো ভাইলা পাতি মারলো মিলে মেয়েটার বিয়ে ঠিক হয়েছিল ঠিক হয়েছিল কার সাথে ওই ইয়ার সুলতানের সাথে কবে বিয়ে 19 তারিখে 19 তারিখে বিয়ে দিব 6 তারিখে টাকা লাগা দিছি 3 লাখ তাহলে কেন মারলো কেন ওইটাই আমি জবাব চাই কেন মার মারার উদ্দেশ্য কি চান আপনারা সেটাই আমরা জানা চাই আমরা ফাঁসির অর্ডার চাই ফাঁসির অর্ডার না হলে আমরা মানবো না এখন তো ওই সুলতান তো সারেন্ডার করছে ফাঁসির অর্ডার হতে হবে সিলিন্ডার হোক কি নাম আপনার ফাঁসির অর্ডার না হলে জীবন জেল হতে হবে।